বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম সহজ একটি পিঠা রেসিপি শেয়ার করব। মাত্র হাফ কাপ সুজি দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, না দেখলে একদমই বিশ্বাস হবে না। পুরো ভিডিওটার সাথেই থাকুন। আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা অথবা আটা, যে কোনো একটা দিতে পারেন। তো এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ অথবা স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তো এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি হাফ কাপ নিয়েছি। এটাকে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিলে এটা মানে পরিমাণটা বোঝা যায় ভালোভাবে। তো হাফ কাপ সুজির জন্য আমি এখানে পুরোপুরি হাফ কাপ পানি দিয়ে দিব। তো অল্প অল্প করে দিয়ে তারপরে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে একটু লিকুইড মনে হলো, পরবর্তীতে কিন্তু এই সুজি পানিটা টেনে নেবে অনেকটা। তো এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসব। তো 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতেই পারছেন এখানে কিন্তু পানিটা অনেকটা টেনে নিয়েছে সুজিয়ে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। অল্প একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা আমি ঘরে তৈরি করেছিলাম, এর আগে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি ঘরে তৈরি ভ্যানিলা এসেন্সটা এখানে দিয়ে দিলাম, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সামান্য একটু এলাচ গুঁড়া দিতে পারেন। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এর ঘনত্বটা কেমন হয়েছে দেখতে পারছেন। আমার এইখানে আরও একটু পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। তো খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এইরকম যখন হয়ে যাবে তখন আমি এই যে কাপের মধ্যে এই পিঠাগুলো সেট করব। তো আমি কাপের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। নর্মালি যে আমরা চা খাই সেই কাপে আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি নিতে পারেন, কেক মোল্ড নিতে পারেন। তো আমি এগুলোর মধ্যেই এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এইখানে আমি সবগুলো কাপের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে পিঠাগুলো। তো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এর থেকে ছোট করলেও কিন্তু ভালো লাগে খেতে। তো এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে আমি চুলায় এগুলো ভাপ দিয়ে নিব। পিঠাগুলোকে চুলায় একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপরে একটা এরকম প্লেট বসিয়ে দিয়েছি স্টিলের। এটা কাপগুলো বসানোর সুবিধার্থে দিয়েছি। এরপর আমি কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভাপ দিয়ে নিব। জাস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। তো আমি ঢেকে দিলাম আর 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। তো এরপর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে। আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনাদের সময়টা কিন্তু একটু কম বেশি লাগতে পারে। এই পিঠাটা কতটুকু বড় হয়েছে সেই অনুযায়ী কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। তো এগুলোকে আমি ঠান্ডা হওয়ার পর বের করে নিচ্ছি কাপ থেকে। এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই, কিছুটা গরম আছে। তো আমি এগুলোকে সবগুলো কাপের থেকে বের করে নিচ্ছি। এইগুলো একদম স্পঞ্জি হয়েছে, চাইলে কিন্তু এমনিতেও খাওয়া যাবে, আর এগুলো চায়ের সাথেও খাওয়া যাবে। তো এগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি। তো এগুলো রেখে দেওয়ার পর এখন আমি একটা মালাই তৈরি করে নিব। চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম পানি, হাফ চা চামচের মতো। কিছুক্ষণ মিডিয়াম হিটে জাল করব। যখন এই রকম চিনিটা গলে যাবে আর ধীরে ধীরে কিন্তু এটা ক্যারামেল হতে শুরু করবে, আমরা এটাকে ক্যারামেল তৈরি করব। তো একদম হাই হিটে জাল করলে দেখা যাবে চিনিটা পুড়ে যাবে। সেক্ষেত্রে ক্যারামেলের কালারটা দ্রুত চলে আসবে আর ক্যারামেলটা খেতে তিতা লাগবে। যখন এরকম হালকা একটা কালার চলে আসবে, ক্যারামেল কালারটা চলে এসেছে, এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। সেক্ষেত্রে এই যে আমি মালাইটা তৈরি করব এটা কিন্তু খেতে তিতা লাগবে। তো চুলাটা অফ করে দেওয়ার পর এখানে আমি 500 মিলি
লিকুইড দুধ দিয়েছি, ফুল ক্রিম লিকুইড দুধ। এটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো দুধটা দেওয়ার পর ক্যারামেলটা কিন্তু নিচে থেকে একটু জমে যাবে। তো ধীরে ধীরে জাল করতে থাকলে কিন্তু এটা দুধের সাথে মিশে যাবে আর দুধের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। আচ্ছা, এখানে আমার কিছুটা ভিডিও কেটে গেছে, আমি অনেক অনেক দুঃখিত। এখানে আমি একটা এলাচ দিয়েছি, 3 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন। দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। যখন একটু ঘন হয়ে গেছে, মানে এই মালাইটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে আমি এই যে পিঠাগুলোর উপরে দিয়ে দিচ্ছি। তো এই যে এই মালাইটা যতটা মজার হবে আপনার পিঠাটা খেতে কিন্তু ততটাই মজার হবে। তো নিজেদের টেস্ট অনুযায়ী এটাকে রান্না করতে হবে। এখন আমি এটার মধ্যে দিয়ে তারপর ভিজিয়ে রেখে দেব। কমপক্ষে 5-6 ঘন্টা রাখতে হবে, অথবা যদি রাতে তৈরি করেন তাহলে সারা রাত রেখে দিলে সকালে নাস্তা হিসেবে এটাকে খেতে পারেন। অসম্ভব মজার হয়, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি জাস্ট 2 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে পরিবেশন করছি। আর হাতে সময় বেশি থাকলে এটাকে অবশ্যই বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন, এতে করে এই পিঠার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর এগুলো খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমার বাচ্চারা যেহেতু বায়না করছিল খাওয়ার জন্য, তাই আমি আগেই কিন্তু এটাকে পরিবেশন করে নিয়েছি। আর এটা মাশাআল্লাহ খেতে অসম্ভব মজার হয়েছিল। বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এটাকে আমি একটু বাদাম দিয়ে পরিবেশন করব, উপরে একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, নারকেল কুচি দিতে পারেন, অথবা কিশমিশ, অথবা কিছু না দিলেও কোনো সমস্যা নেই। এটা এমনিতেই খেতে ভালো লাগে, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এইরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।